প্রসব বেদনা আরম্ভ হইলে কত মহিলারা নিজের জীবনের শেষ মুহূর্ত মনে করিয়া আত্মীয় স্বজন স্বামী সবার পা ধরিয়া মাপ চায়। ওই অবস্থায় কত মহিলা মারাও যায়। আমাদের ভোলা হাবিব মেডিকেল সেন্টারে অনেকদিন আগের ঘটনা, একজন গর্ভবতী নারীকে ডেলিভারি কেসে ভোলা হাবিব মেডিকেল সেন্টারে যখন ভর্তি করলো, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া মহিলার স্বামীর পক্ষ, মহিলার বাবার পক্ষ, দুই পক্ষের আত্মীয়দের মিলাইয়া মহিলার ওই রোগীর বেডের পাশে দাঁড়াইয়া ডাক্তাররা বললেন, আমরা পরীক্ষা করিয়া দেখলাম সন্তান যেই অবস্থানে আছে, অপারেশন করিয়া সিজার করিয়া সন্তানরে যদি জীবিত বাহির করতে চাই হয়তো রোগী রাখতে পারবো না, মারা যাওয়ার সম্ভাবনা 99%। আর যদি আমরা রোগীকে বাঁচাইতে চাই তাহলে সন্তানকে আমাদের মারা লাগবে। এখন আপনারা সন্তান চান না রোগী চান? বুঝেন নাই যে পেট কাইটা সন্তান বাহির করব, সন্তান যদি জীবিত বাহির করতে যাই হয়তো সন্তানের মা থাকবে না, 99% মেডিকেল সায়েন্সের বিধান মতো মারা যাওয়ার সম্ভাবনা। যদি রোগী বাঁচাইতে চান সন্তান তারে মাইরা মরাটা বাহির করব, এখন আমরা কোনটা করব? এই কথাগুলি শুনিয়া ওই মহিলার স্বামী পক্ষ, মহিলার বাবার পক্ষের আত্মীয় সকলের চোখ থেকে পানি ঝরা আরম্ভ হয়ে গেল। ডাক্তারদের হাত জড়াইয়া উভয় পক্ষ বলিল, স্যার যা করার তো আল্লাহই করবেন, তবে গাছ থাকলে একদিন না একদিন ফসলের আশা করা যায়। সন্তান চাই না, রোগীটারে বাঁচাবার চেষ্টা করেন। সন্তান যদি আল্লাহ জীবিত দেয় ভালো, মরলেও আমাদের আপত্তি নাই, গাছ থাকলে ফসল পাওয়া যাবে। কথা এটাই তো, হ্যাঁ? এই কথা যখন বলল ওই মহিলা ডাক্তারকে হাতে ইশারা দিল, ডাক্তার কাছে গেল, ইশারা দিল আমি জোরে কথা বলতে পারি না, মুখ কান আমার মুখের কাছে আনেন। সবাই মহিলার মুখের কাছে কান নিল, ছোট্ট ছোট্ট আওয়াজে ওই মহিলা চোখের পানিতে ক্লিনিকের বালিশ ভিজাইয়া কান্দে আর ছোট্ট ছোট্ট আওয়াজে বলে, ও ডাক্তাররা তোমরা বুঝি কসাইয়ের ভূমিকা পালন করিয়া 10 মাস 10 দিন পর্যন্ত যেই সন্তানরে পেটের মধ্যে বোঝা বইলাম, আমার কলিজার টুকরা আদরের সন্তানটারে মারার পরিকল্পনা করো। আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আমারে মারো, তবুও আমার সন্তানের যেন কিছু না। মা কি জিনিস, এখনো সন্তান পেটে, মা সন্তান দেখে নাই, তারপরেও সন্তানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। এই কপাল পুরো সন্তানগুলোরে কত কষ্ট করিয়া মা লালন পালন করলো, বড় করলো। এই কুলাঙ্গার সন্তানটা যখন বউ পায় তখন আর মায়ের চিনে না, বউয়ের কথা দইয়া অনেক অসভ্য পোলা পায় মায়ের গায়ে হাত পর্যন্ত তুলে। ঠিক না ভাই? ঠিক। একজন অফিসার, বাংলাদেশের উপরস্থ অফিসার, 60,000 টাকা বেতনে চাকরি করত। এই অফিসার প্রেম করিয়া একটা মেয়েকে বিয়ে করল, মা বাবার পরামর্শ ছাড়া নিজের একক সিদ্ধান্তে প্রেম ভালোবাসা করি একটা মেয়েরে বিয়ে করলো। এই নতুন বউ নিয়ে বাড়িতে আসছে, কিন্তু বউটা এত বেআঙ্গাম, এত অসভ্য, শাশুড়িরে উমুটে পাত্তা দেয় না। রোজ রোজ শাশুড়ির সাথে ঝগড়াঝাটি লাগিয়েই রাখত।
স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে কথা বলতো, আর স্বামী স্ত্রীর কথা শুই না মাকে অনেক কড়া কথা বলতো। একদিনের ঘটনা, স্বামী অফিস থেকে বাসায় আসিয়া থেকে মা মুখ ভার করিয়া একদিকে তাকাইয়া বসা, তার স্ত্রী মুখ ভার করা অন্যদিকে মুখ তাকাইয়া বসা। জিজ্ঞাসা করল, এই তোদের এই অবস্থা কেন? তখন ওই বউ শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে নালিশ করল। ডাইরেক্ট বলল, স্বামীরে, আমারে যদি বউ হিসাবে তোমার সংসারে রাখতে চাও, বুড়িরে ঘর থেকে নামাইয়া দিতে হবে, নইলে আমি আমার বাপের বাড়ি চলিয়া যাব। এবার মায়ের কাছে গিয়া বলে, মা, তোমার বউ এত কড়া কথা কেন বলে? মা বলেন, আমি হতবাক, বউর সাথে তো এমন কোন আচরণ আমি করলাম না, কেন বলছে জানি না। বউ ডাক দিয়া কই, স্বামী, যদি আমারে রাখতে চাও, এই বুড়িরে ঘর থেকে নামাইয়া দাও, নইলে আমি নিজেই নাই নামাবে বাপের বাড়ি যাব, তোমার ভাত খাবো না। বউয়ের মন জোগাইবার জন্য ঘাড় ধইরা ধাক্কাইয়া ধাক্কাইয়া মায়ের ঘর থেকে নামাইয়া দেয়। মা সন্তানের ধাক্কা খাইয়া ঘর থেকে বাইর আর মুনাজাত দিয়া বলে, মাবুদ গো, 10 মান 10 দিন পেটে বোঝা বইলাম, আমার পেটে থাকা অবস্থায় কত সময় ও এভাবে হাত দিয়া গুছা মারত, পা দিয়ে পেটের ভিতরে আবার লাত্তি মারত, মাথা দিয়া এভাবে ঘুষ মারত। পেটের ব্যথায় মনে হইতো যেন কলিজার রগগুলো ছিঁড়িয়া যাবে। এরপরেও যখন ভূমিষ্ঠ হয়, প্রসব বেদনা আরম্ভ হল, 1.5 হাত আমার জিহ্বা বাহির হইয়া গেছে, ভাবছিলাম বুঝে জীবনে বাঁচব না। এরপরে যখন ও দুনিয়াতে আসলো, ওর মুতের ভিজা জায়গায় আমি শুইয়া, ওরে শুকনা জায়গায় শোয়াইতা, এত আদর করিয়া ওরে লালন পালন করলাম। ওর বাবা মরিয়া গেল, আমি যুবতী মহিলা সন্তানের সুখের চিন্তা করিয়া বিয়ে বসলাম না। অনেক কষ্ট করিয়া লেখাপড়া করাইয়া বড় অফিসার পদে ওরে চাকরি নিয়ে দিলাম। বউয়ের কথা ধইরা আমারে ঘর থেকে নামাইয়া দেয়। আমি দুনিয়ায় কারো কাছে বিচার চাই না, মাবুদ তোমার কাছে বিচার দিলাম। এই মহিলা এইভাবে বলতে বলতে ধাক্কা খায় আর পথ চলে। বাড়ির থেকে নামাইয়া রাস্তা পর্যন্ত বুড়িরে দিয়া এই অফিসার যখন তার বউর কাছে ঘরে আসলো, ঘরে ঢুকার সাথে সাথেই দেখা যায় তার কথাবার্তা কেমন যেন এলোমেলো। নিজে পরনের কাপড় পর্যন্ত রাখলো না, উলঙ্গ হইয়া এখন রাস্তার পাগল হইয়া গেল। আমি খাই খেসাবি বক্তিয়ার, খিদমতে মা দরফে দর কুন এখতিয়ার। এ যুবক বন্ধুরা, উজানি, সরসিনা, চরমনাই, তাবলিগ, মক্কা, মদিনা সহ গোটা দুনিয়ার সমস্ত পীর বুজুর্গ আমিরেরা তোর বিরুদ্ধে হোক আর পক্ষে হোক, দোয়া আর বদদোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু তোর মা আর বাবা দোয়া করুক আর বদদোয়া করুক, কবুল হবে সন্দেহ না। আল্লাহ পাকের নবী বলে, আমার মহিলা সাহাবী, তোর মা যে আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, কলেমা পড়ে না, আল্লাহ নবীরে গালি দেয়, বিশ্বাস করলাম, সে কি তোর মা না? আল্লাহর নবী গো, সে আমার মা।
নবীজি বললেন, সে মুসলমান না কাফের, আল্লাহর দুশমন না আল্লাহর দোস্ত, এটা দেখার বিষয় না। তুই সন্তান, সে হলো মা। মা কাফের হইলেও সন্তানের উপর মায়ের সাথে ইহসান জরুরি। এ লালমোহনের যুবক বন্ধুরা, তোদের মা তো কাফের না, তোদের বাবাও তো কাফের না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, নামাজ পড়ুক আর না পড়ুক, এক আল্লাহতে বিশ্বাসী এরা মুসলমান। মা আর বাবা কাফের হইলেও মা বাবার মনে দুঃখ দেওয়া যাবে না, ইহসান করা লাগবে। এই মুসলমান মা বাবার সাথে ইহসান না করলে কপাল আখিরি পূরণ পূর্বে। কিতাবের মধ্যে লেখি, নবীজির একজন সাহাবী, তার নাম আলকামা। মনে রাখবেন কি নাম? আলকামা। আলকামা অন্তিম সজ্জায়, মৃত্যুর বিছানায়, এখন মরবে, কিন্তু কলেমা বলতে পারে না। সব কথা বলতে পারে, কলেমা শরীফ পড়তে পারে না। আল্লাহ পাকের নবী আবু হুরায়রা সাহাবীকে পাঠাইয়া দিলেন, আলকামার মায়ের কাছে গিয়ে আমার সালাম বলো, আর বলবা বুড়ি যদি আমার কাছে আসতে পারে ভালো, বুড়া মানুষ যদি আসতে রাজি না হয়, আমি নবী বুড়ির সাথে সাক্ষাতের জন্য যাব। আবু হুরায়রা গিয়া বললেন, বুড়ি বললেন, আমি নবীজিরে কষ্ট দিয়ে আমার বাড়িতে আসতে বলবো না, বরং আমি নিজেই কষ্ট করিয়া নবীর কাছে যাব। লাঠি ভর দিয়ে দিয়া আলকামার মা নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, এ বুড়ি, তোমার পোলা আলকামা কেমন? হুজুর, এই গ্রামের মধ্যে আমার পোলার মতো দিনদার, পরেজগার, নামাজি, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরাক, ওর মতো এইরকম আমলদার মানুষ মনে হয় আর নাই। আল্লাহ পাকের নবী বলেন, ওর আমল কেমন আমি সেটা তোমারে জিজ্ঞেস করি নাই, আমি তোমার থেকে জানতে চাই তোমার সাথে তার আচরণটা কেমন। যখন এই নবী কথা প্রশ্ন করলেন, বুড়ির দুই চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাকের নবী বলে, বুড়ি তুমি কান্দো কেন? তোমার সন্তান আলকামা তোমার সাথে কি ব্যবহার করতে একটু খুলে বলো। বুড়ি কান্দে আর হুজুর, ওর বাবা ও ছোট্ট থাকতে মরে গেছে, আমি তখন ভরা যৌবনা নারী, সন্তানের সুখের চিন্তা করিয়া অন্য বিয়ে বসলাম না, বহু কষ্ট করিয়া ওরে লালন পালন করলাম। এখন বউ পাইছে, বউ পাইয়া আর আমার সাথে ব্যবহার ভালো করে না। আল্লাহ পাকের নবী বলেন, তুমি তারে মাফ করিয়া দাও। তোমার অভিশাপের কারণে মরণকালে কলেমা নসিব হয় না, বেঈমান হইয়া মরতেছে, মাফ করিয়া দাও। আলকামার মা বলেন, হুজুর আপনি যদি আমারে হুকুম করেন মাফ করার জন্য, আপনার হুকুম অমান্য আমি করতে পারি না, কিন্তু নবী গো, ওর ব্যবহারে মনে যথেষ্ট কষ্ট আছে, আমি ওরে মাফ করব না। বেঈমান হইয়া মরে মরুক, আমি মাফ করব না। আল্লাহ পাকের নবী বলেন, এ বুড়ি, আমি তোমার হুকুম করি না, বরং আমি তোমার কাছে সুপারিশ করি, আলকামারে মাফ করিয়া দাও, নইলে ও দুজকে যাবে, বেঈমান হয়ে মরবে। বুড়ি বলেন, হুজুর বউর কথা দইরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমি ওরে মাফ করব না। আল্লাহ পাকের নবী বলেন, ও আবু হুরায়রা, জি হুজুর। কয় তাড়াতাড়ি যা, কতগুলো শুকনো লাকড়ি নিয়ে আয়, ওই লাকড়ি গুলোতে আগুন ধরাইয়া দে। এই আলকামায় মইরা কবরে গেলেই তো জাহান্নামের আগুনে জ্বলবে। কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে তার একটা সিনারি বুড়িরে আমি দেখাইয়া দিব, যেটা মানুষটারেই পোড়া দিব। আবু হুরায়রা যখন লাকড়ি আনতে রওনা দিল,
এই বুড়ি দুই চোখের পানি ছাড়িয়া চিৎকার মারিয়া হুজুর, সত্যি কি আমার জাদুরে আপনি আগুনে পোড়াবেন? নবী বললেন, তুমি যখন মাফ করো না, ও জাহান্নামের আগুনে জ্বলবে, তারে তোমার সামনে আমি পোড়াইব। বুড়ি দুই চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, হুজুর, আমার পোলারে আমার চোখের সামনে আগুনে জ্বালাবেন, আমি সহ্য করতে পারবো না। নবী বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে কঠিন। আলকামার মাকে, হুজুর, আমার বদদুয়ার কারণে আমার সন্তান মরণকালে যখন বেঈমান হচ্ছে, আমি অন্তর থেকে তার মাফ কইরা দিলাম। আল্লাহ পাকের নবী আবু হুরায়রারে বলেন, এক দুর্মান আলকামার কাছে যাইয়া দেখ কলেমা পড়ি কিনা। আবু হুরায়রা দৌড়াইয়া গেল, যাইয়া দেখে মা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আলকামা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আমার আল্লাহ তাই বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আলোচনা সংকুচিত করতেছে, রাত গভীর হয়ে গেছে। আমার ভাইরা বাবাজিরা, এ যুবক বন্ধুরা, ভালো কইরা শোন, ভালো কইরা শোন। মার বাবার মনে দুঃখ দিস না। হাজি হইতে পারো, গাজী হইতে পারো, আরো কিছু হইতে পারো, মা বাবার মনে দুঃখ দিলে ঠিকানা কিন্তু জাহান্নাম। তোমার নামাজ রোজা সব বিকলে যাবে। বুড়া মুরব্বী যারা, আপনারা হয়তো মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর, যাদের মা বাবা জিন্দা আছে এরা তো বাড়িতে যাইয়া মা বাবার সাথে ভালো ব্যবহার করবে আর দোয়া নিবে, জান্নাত কামাইবে। আমরা বুড়িয়ারা তো মা বাবারে বাড়িতে পাইব না, তারা তো 3.5 হাত কবরে। আমরা কেমনে মা বাবার দোয়া নিতে পারি? কি বলেন? এই জন্য আমি বলবো, যে সমস্ত মানুষের মা আর বাবা কবরে আছে, আপনারাও মা বাবার সাথে ইহসান করা লাগবে যদি জান্নাতে যাইতে চান। যাদের মা বাবা জীবিত আছে তারাও মা বাবার সাথে ইহসান করতে হবে। ওদের ইহসানের নিয়ম একরকম, আর আপনাদের ইহসানের নিয়ম হলো ভিন্ন রকম। এখন জুয়ানদেরটা বলতেছি, আমি আপনাদেরটাও সংক্ষেপে বলিয়েই আমার বয়ান আজকে শেষ করার নিয়ত করি। শুনবেন ইনশাআল্লাহ? মুরব্বীরা শুনবেন? যাদের মা বাবা কবরে, আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে আপনারে কি দোয়া দেয় না বদদোয়া দেয় জানেন না। বদদোয়া দিলে তো কপাল পড়বে, নামাজ রোজা কাজে লাগবে না, দুজকেই যাওয়া লাগবে। আর দোয়া দিলে ইনশাআল্লাহ জান্নাত পাবেন। এখন মা বাবা কবরে শুয়ে শুয়ে যেন আপনাদের দোয়া করে, মা বাবার মনে দুঃখ দিয়ে থাকলেও তারা মাফ করে, কোন পদ্ধতি অবলম্বন করলে এটা শুনতে রাজি আছেন কি আপনারা? এবং শোনা দরকার আছে কিনা? আল্লাহ কিতাবের মধ্যে লেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা শুনাইলেন। নবীজি সাহাবীদের ঘটনা শুনাইলেন, বনি ইসরাইলের এক বুজুর্গ মানুষের ঘটনা, এক অলির ঘটনা। ওনার নাম হইল জুরাইস। বলেন কি নাম? জুরাইস। খুব বড় মাপের অলি, বুজুর্গ মানুষ। নবীজি বলেন, এই জুরাইস ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে তার খানকার ভিতরে। বিশ্বাস মানুষ তো খানকার ভিতরে দরজা জানলা আটকাইয়া নামাজ পড়ে। জোরাইস হুজুরের মা দরজা এসে, বাবা জোরাইস, ও জোরাইস, জোরাইস। জোরাইস কিন্তু শোনে, শুনিয়াও
জোরে, আমি তো নামাজে মায় জানে না, জানলে তো আর মা আমারে ডাকতো না। যাক, নামাজটা শেষ করি, তারপরে মায়ের কথা শুনবো। মায়ের কথা শুনবো, নামাজটা একটু শেষ করে নেই। মা কয়েকবার ডাকলো, জোরাই যখন উত্তর দিল না, মায়ের মনে কষ্ট। মা তখন কয়, বলাইলাম সারা দিলি না। আল্লাহ তাআলা বেশ্যা নারী দ্বারা, বেশ্যা বুঝেন তো? বেশ্যা গ্রাম্য ভাষায় কয় খানকি, এটা কোনো বই ভাষা না, এটা তো বুঝছেন। হ্যাঁ, এই আল্লাহ তাআলা তোরে বেশ্যা নারী দ্বারা চরম ভাবে অপমানিত করুক। এটা দোয়া না বদদোয়া? বদদোয়া। জোরাই জুজুরে শুনিয়াও গামায় ডাক্তার, মায় বদদোয়া করলে করুক, এই বদদোয়া লাগবে না, কারণ আমি তো নামাজে আছি, আমি তো গাড়তের আমি করিয়া মায়ের হুকুম অমান্য করছি, মায়ের ডাকে সারা দেই না এমন না, আমি তো আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি। মা বদদোয়া দিলেও লাগবে না। উনি যথারীতি নামাজ শেষ করলেন, পড়তে আছেন, এদিকে মা চলিয়ে গেছে। এদিকে মায়ের বদদোয়া কিভাবে লাগছে আমার নবী বলেন, ওই গ্রামে অবিবাহিতা একটা মেয়ে গর্ভবতী। এ নিয়ে সমাজে কানাঘুষা চলতেছে। তখন ওই গ্রামে একটা লোক ছিল আলেম বিদ্বেষী। সমাজে কিছু মানুষ আছে হুজুর দেখলেই চোখ টনটনায়, আপনাদের দেশে নাই মনে হয়? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, সব হুজুর দোষ। নিজেরা পিস্তল মারে, এরপরও নিজেরা খেলে দুধের দোয়া। যে হুজুররা পিস্তল কারে কয় চিনেও না, খালি নাম শুনছে, হেরা বলে জঙ্গি। আর যেনারা এইভাবে ঠুস ঠুস করে মারে দিনের বেলা রাত্রেও না, হেরাক্কারে দুধের দোয়া, হেরা জঙ্গিবাদীও না, হেরা সন্ত্রাসীও না, এককালে ফেরেশতা। আর যে হুজুররা পিস্তল পিস্তল নাম শুনছে, পিস্তল কারে কয় চৌকে দেখে নেয়, হাতে ধরবে দূরের কথা, এই হুজুররা বলে জঙ্গিবাদী। আসেনি আমাদের দেশে এই মার্কাল কথা কন না কা নাই? তো ওই জায়গায় ছিল একজন আলেম বিদ্বেষী। সুযোগ যখন পাইছি হুজুরের পৃষ্ঠা মানিয়ে দেবে, এই মেয়ে ওই মেয়েটার কাছে গেছে, ইয়াকে শোন, এই 10,000 টাকা দিব তোর, সস্তার আমলের 10,000 টাকার দাম আছে, একটা কথা যদি আমি কই শোনস তো 10,000 টাকা তুই পাবি। স্যার কি? তুই একটা কথাই বলবি যে এই সন্তান কেউ যদি তোরে নিয়ে কানাঘুষা করে, তোর বিয়া হয় না, তোর গর্ব হইল কেমনি, তুই এক কথাই কবি যে ওই জোরাই হুজুরে যে জিজ্ঞেস করেন, এই সন্তান জোরাই হুজুরে আমার পেটে জন্ম দিছে, নাউজুবিল্লাহ। হুজুরের বিরুদ্ধে এই কথা যদি কইতে পারস তো 10,000 টাকা দিব। এখন মেয়েটা গরিব মানুষ চিন্তা করলো, হুজুরের জাইদ মান ইজ্জত খাও নাইলে যাক, এতে আমার কি, আমি তো টাকা পাইতেছি। আমাদের দেশেও কিছু লোক আছে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, ওই যে নেতাই কইছে নেতারই খুশি করার জন্য, আছে না নাই? বহুত আছে, বহুত আছে। কিছু মাল পামু, বাস কিছু টাকা পামু, নেতাই খুশি হলে আমার পদবি বাড়বে, আলেমের ইজ্জত ঠাউকার যাও, অন্যায় ভাবে আলেমদের সাথে বেয়াদবি করে, আছে না নাই? এখন মেয়েটারে করে, মেয়েটাকে টাকা তো 10,000 পাবো, হুজুরের যা হয় হোক রাজপুর। এই মেয়েরে নিয়া ওই নেতায় চলিয়া গেল কোর্টে, হুজুরের বিরুদ্ধে মামলা দিল, নারী নির্যাতন মামলা। এখন সমস্ত মানুষ অবাক, কিরে জোরাই ছিল পিসাব, জোরগুড়ি পিসাবের সবরও পিসাব, আর পিসাবের মধ্যে এত গলত। হাকিম গুসা হইয়া পুলিশটা কয় তাড়াতাড়ি যা, ওরে জেনে পাস গ্রেপ্তার করবি, যাই ওর মুখ বান্ধি আর পিড়াইতে পিড়াইতে আমার এখানে ঠ্যাং ঠুং ভাঙ্গে হেনে আনবি, কোনো কথা কওয়ার সুযোগ দিবি না। হ্যাঁ, এখন পুলিশ আসছে, গ্রামের মানুষ সিসি করে, পুলিশও ক্ষিপ্ত অবস্থায় আসছে। এখন দরজা তো বন্ধই, হুজুর জোরাই হুজুর, জোরাই হুজুর তো নামাজের মধ্যে, যে বললাম আমি নামাজ শেষ না করতে দরজা খুলবো না। পুলিশে বলায় দরজা খোলে না, মায় বলাইছে খোলে নাই, পুলিশে বলায় খোলে না। হুজুরে নামাজে দাঁড়ানো কেরাত করতে আছে। এদিকে পুলিশে ক্ষিপ্ত হইয়া দরজা খোলো না, ডরে
লাথি মারিয়া সাবল দিয়া পিড়েয়া দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকে দিয়েছে হুজুরে নামাজ পড়ে। অমনি পিছন থেকে লাথি মারিয়া চিৎ করিয়া পালাইলো, গামছা দিয়া মুখটারে বাঁধলো আর পিসা এখন এই মাইরের থেকে বাঁচনের জন্য নামাজে খারাইছো, তোমার নামাজ আজকে দেখানো মজা। সাংঘাতিক ভাবে মারলো, চরম ভাবে অপমান করলো, কোনো কথাই তাকে বলতে দিল না। নিয়ে গেল রাজ দরবারে। হাকিম সাহেব বলল, ও জোরাই হুজুর, তোমার মতো পিসাব কি করলা, পেশার কি কর? এই মহিলা কি হয়েছে ক? মহিলার টাকা 10,000 পাইয়া হাসার, আমি হুজুরের দরবারে পানি পড়ার জন্য গিয়েছিলাম। এই সুযোগে হুজুরের ঘরের পিছনে ডালিম গাছ তলে আমারে পানি পড়া দেওয়ার ফাঁকি দিয়া নিয়া অঘটন ঘটাইয়া দিছে। এই হুজুরের আকামের কারণে আমি গর্ভবতী। কি সত্য সত্য তোমার বন্দিও একেবারে সত্য না? টাটকা জবানবন্দি। এখন জোরাই হুজুরের পেটে বুদ্ধি করছে, আসলে তো কিচ্ছু না, ওই যে মায় বলাইছে আমি দরজা খুলি নাই, মা বলছে বেশ্যা নারী দ্বারা খানকি মাগি দ্বারা তোরে আল্লাহ বেইজ্জত